গোসলটা কইরা একটু গেলাম ছাদে, যা মনে করলাম দেখি কিছু ফল টল পাই নাকি বা সবজি পাই নাকি। আমার তো লাউ গাছও আছে, বেগুন লম্বা বেগুনও আছে, সব রকম গাছই আছে। ওয়াল্লা যাইয়া দেখি সমস্ত পোলাপানরা এগুলা ছিঁড়ে নিয়ে যায়, পাখিয়ে খায় ফেলে, বুঝছেন? কি আর করুন টিপু, এই দুইটা লয়ে এসি, ভাবছি এই দুইটারে দিয়া যে গুড়া মাছ আছে না, গুড়া মাছ দিয়ে চচ্চড়ি করো। তবে আপা এইটার সাথে, হ্যাঁ এইটার সাথে ওই যে মিষ্টি মিষ্টি আলু আছে না, হ্যাঁ হ্যাঁ মিষ্টি লাউ ছোট ছোট করে চিকন চিকন করে কেটে একটু উস্তা দিয়া কেটে আর এই বেগুন দিয়া মিলে রান্না করলে সেই টেস্ট। এটা আমি জানি, হ্যাঁ। কোন কে জানি, কারণ সেদিন যে আপনার একটা চচ্চড়ি খাইছিলাম, ওই মাছটা কি নদীর না কিসের একটা মাছ জন্য, যাই হোক এত মজা লাগছিল, আপনি আলু ও বেগুন দিয়ে রান্না করেছিলেন আর কি। কিন্তু ইয়া ছিল মানে ওইটা ছিল হচ্ছে গোল আলু, এটা হইলো লাল আলু যেটা আমরা সিদ্ধ করে খাই। আর আপনি আরেকটা জিনিস চচ্চড়ির ভিতর দেন লাস্টের দিকে, একটা মশলা, এটা কি, এটা আপনার কি মশলা দেন আপা? আরে ওইটা তো বলা যাবে না কত আপা? কারণ ওইটা হচ্ছে একটা রেসিপি, আসলে জিরার গুঁড়া দিই আমি, হ্যাঁ মানে জিরা ফ্লেভারটা রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, যাক। এইটা দিয়ে রান্না করলে ধরেন একেবারে গাছের তরতাজা জিনিস তো, হুম, এটা রান্না করলে অনেক ভালো লাগবে। তবে আপনার এই বেগুন দুইটা দিয়ে, হ্যাঁ মনে হইতেছে ডিম। হ্যাঁ অবশ্য অনেকটা ডিমের মতোই, মানে ডিমের সাইজ এই যে দেখেন, এই যে দেখেন একেবারে আপা ওই হ্যাঁ। সবুজ টুক যদি ঢেকে রাখেন না, আর যদি সাদা টুক- আরে ভাই ডাইকে কিভাবে রাখবো, ওই যে দেখেন আর বেগুন কাটা। কাটা, হ্যাঁ, এই যে আমি তো দেখছি গোলাপ ফুলে কাটা দেয়, বেগুনে যদিও কাটা থাকে, তবে এই কাটাগুলো মনে হচ্ছে বেশি। হ্যাঁ সুন্দর জিনিস না, সুন্দরের মধ্যে অলওয়েজ কি কাটা থাকে। অবশ্যই তাই। যাক সুন্দর যদি কাটা না থাকে তাহলে তো মজা লাগে না। আপা, তাইলে কিন্তু কালকে কোনো কথা নাই, কালকে রাত্রে হ্যাঁ। ইফতারির পরে আপনার গুঁড়া মাছের চচ্চড়ি অবশ্যই অবশ্যই এই বেগুন দুটো দেওয়া করবেন আপনি। হ্যাঁ আমি তো ওই যে আজকে শেষরাতের জন্য করতে চাইছিলাম, এখন গোসল করে উঠছি তো, গোসল করে ছাদে গেছিলাম। আমি ওই যে মানে বাসায় থাকলে কাজ না থাকলে হ্যাঁ হ্যাঁ আমি একটু দেরিতে মানে লেটে গোসল করি, এটা আমার সারা জীবনের অভ্যাস। আপা, যখন এটা- শুটিং এর থেকে আসেন রাত 2টা 3টা, তখন কি গোসল করে হ্যাঁ 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 গোসল করে যাই আবার এসে আসে গোসল? আমি এখনই গোসল করছি, এখনই বাইরে যেতে হবে, এখনই আবার গোসল করবো, ওইরা বাইরে যাবো, এটা আমার সিস্টেম। যাক, তাহলে বেগুন দুইটা দিয়া কালকে চচ্চড়ি টচ্চড়ি এটা কিছু খাওয়া যাইবো। ইনশাআল্লাহ দীপু আপনার কপালে এই দুইটা বেগুনের তরকারি আছে, বোঝা গেল, নাইলে আপনি এতদিন পরে আইছেন। যাক, তাও যাক। ভালো, চচ্চড়ি খাবো, কারণ গুঁড়া মাছের চচ্চড়ি, বিশেষ করে আপনার হাতের গুঁড়া মাছের চচ্চড়ি না খাইলে আসলে যে খায় নাই, যারা খায় নাই তারা বুঝবে না। আসলে চচ্চড়িটা একদম পুরা পুরা করলে অনেক ভালো। বা আরেকটা জিনিস, আপনি রুই মাছ বা বিভিন্ন মাছের তরকারির মধ্যে দেন, ওইটা ওই যে কিসের, ওটা হইলো গিয়ে ওই যে হাত করা বলে এটাকে, সাত করা না এত হাত করা। সুন্দর সুগন্ধ বের হয়, আবার হ্যাঁ, সত্যি ভীষণ ভালো লাগে একটা কিন্তু। গন্ধ, এটা সিলেটে পাওয়া যায়, এটা আচ্ছা, আমাদের আচ্ছা। দেশে পাওয়া যায় না। মানে আমাদের ঢাকা বা অন্য অন্য জায়গায় পাওয়া যায় না, এটা অনলি সিলেটে পাওয়া যায়। আর যেটা হইলো যে ওইটা দিয়ে ধরেন আপনার মাছটা একটু মানে নরম হয়ে গেছে বা কোনো রকম একটু ইয়া হয়েছে, ওটা দিলে পরে ওই স্মেলটা থাকবে না। স্মেলটা চলে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে। ঠিক আছে, তাহলে Okay. নতুন জিনিস শিখলাম। এবং হ্যাঁ 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 যাই, এটা সুন্দর করে রাখি, সকালবেলা এটা দিয়ে সরসরি করতে হবে, কালকে সন্ধ্যাবেলা ইফতারের পরে এটাতে ভাত খাওয়া।